যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে রজব মাসের পঞ্চমতম দিনে শুক্রবার জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে আগে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং ইখলাসের সাথে আমলের নিয়তে আমাদের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে কোরআন ও হাদিসের আলোকে কিছু দিনই কথাবার্তা বলা এবং শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে এক এক জুমায় এক একটা বিষয় নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করে আসছিলাম। আমরা পূর্বে কয়েকটা বিষয় আলোচনা করছিলাম, যেমন ভূমিকম্প সম্পর্কে, তারপর আলোচনা করছি গান বাজনা সম্পর্কে, তারপর আলোচনা করছি হত্যা খুন খারাপি সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব সময়ের গুরুত্ব, সময়ের মূল্য, সময়ের গুরুত্ব দেওয়া কি ফজিলত। ইসলামের প্রতিটা ইমানদার মুমিন মুমিনাতের জন্য প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, বছর, প্রত্যেকটা সময়ের খুবই মূল্য এবং দামি। প্রতিটা মিনিটের সময়, অনেকে মনে করে কি যে সময় আমার বাড়তেছে, না, জন্মের পর থেকে একটা সময় আমার জন্য নির্ধারিত হয়েছে। এখান থেকে আমি যখন জন্ম হয়েছি এরপর থেকে প্রত্যেকটা সেকেন্ড যখন ঘড়ির কাঁটা চলে যায়, আমার থেকে সময়টা চলে যেতেছে, বাড়তেছে না, চলে যাইতেছে। প্রতিটা সেকেন্ড, সেকেন্ডে সেকেন্ডে আমার থেকে সময় কি চলে যেতেছে। তো এই দুনিয়ার হায়াতটা, জীবনটাই পুরো অল্প, সামান্য একটু সময়, সামান্য একটু সময়, যেটা আমি প্রায় সময় আপনাদেরকে উদাহরণ দিয়ে থাকি যে বিশাল বড় সমুদ্রের মধ্যে, হাদিসের মধ্যে আছে, সমুদ্রের মধ্যে আঙ্গুল চুবাইলে, আঙ্গুল উঠাইলে আঙ্গুলের সাথে যতটুকু পানি আসে ততটুকু হইল এই দুনিয়ার সময়টা, আর যেটা অবশিষ্ট পানি থাকে সেটা হলো আখিরাতের সময়। তো এতটুকু সময়ের জন্য আমরা এই সময়টাকে আমরা গুরুত্ব দিতেছি, আমরা কি করতেছি একটু চিন্তা ফিকির করার দরকার। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আসর, ওয়াল আসর, সময়ের কসম, সময় কি মূল্যবান, দামি, দামি জিনিসের, মূল্যবান জিনিসের মানুষ যখন কসম কাটে, দেখেন মূল্যবান জিনিসের কসম কাটে বলে। তো আল্লাহ সময়ের একটা দামি, যে একটা সময়ের যে দামি একটা মূল্যবান একটা সময়, এটা কত গুরুত্ব, এটা আল্লাহ বলেন ওয়াল আসর, কালের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে দেখো নিশ্চয়ই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে, ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তবে কিছু মানুষ এরকমের পৃথিবীতে আছে, থাকবে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। তারা হলো 4 ক্যাটাগরির লোকের কথা এখানে এই আয়াতে, এই সূরায় আল্লাহ তাআলা উল্লেখ করছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। সেই 4 ক্যাটাগরির লোক কারা? যারা ক্ষতির মধ্যে পড়বে না, ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার ঈমানদার, মুত্তাকি, যারা বিশ্বাসী, মরার পরে জীবন আছে, আমাকে হিসাব নিকাশ করতে হবে, আমাকে সময়ের মূল্য দিতে হবে, দিয়ে মরার পরে একটা হিসাব নিকাশ আছে, সে বিশ্বাস রাখতে হবে, সে বিশ্বাস রাখা। যারা রাখে সে অনুযায়ী সময়কে মূল্য দিয়ে চলে, তারা ক্ষতিগ্রস্ত হবে না।
সে আত্মবিশ্বাস রেখে আল্লাহর উপর ঈমান আনার পরে 2 নম্বর কাজ হচ্ছে তাদের নেক কাজ চালিয়ে যাওয়া, সৎ কাজ করা, ভালো কাজ করা। যত নেকের কাজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, হক হালাল, সত্য, স্বচ্ছভাবে জীবনযাপন করে যাবতীয় কাজগুলোকে চালিয়ে যাওয়া, করতে থাকা সময়ের মূল্য দিয়ে। যদি এভাবে নেক কাজ আমার এই স্বল্প সময়ের মধ্যে করতে পারি, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব না, না এই দুনিয়া না পরপরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না যারা হক সত্যের জন্য মানুষদেরকে ওসিয়ত করে, হক সঠিক সত্য কথাটা বলে, হক কথাটা বলে, হকটা বলে, সঠিক কথাটা যারা বলে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং তারাও ক্ষতিগ্রস্ত হবে না যারা ধৈর্যের সাথে চলে, সবরের উপদেশ দেয়, সবর করে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে কি পড়বে না। এই স্বল্প সময়টা চিন্তা বিক্রি করতে হবে। এই যে সময় যে চলে যেতেছে, এই যে ধরেন আমি এখন 5 মিনিট বক্তব্য রাখছি, 5 মিনিটে চলে গেছে আমার জীবন থেকে, শেষ। এটা আর পাবো না, আমার জীবন আর ফিরে আসবে না। আমি কি কাজ করলাম? একটা মানুষ দেখেন, সে জান্নাতে যাওয়ার পরও সে একটা জিনিস আফসোস করবে, হাদিসে আছে, হায় যদি আমি আমার এই জীবনকালে যদি আর 5টা মিনিট 2টা মিনিট আমি আল্লাহকে 2বার ডাক দিয়ে আসতে পারতাম দুনিয়াতে, তাহলে আমার আজকে এই আখিরাতের জীবনে আমার সবের মূল্যটা কত দামি হইতো। আমি এখন আমার জান্নাতের জীবনে বিশাল বড় নাজ নিয়ামতের অধিকারী হয়ে যেতাম যদি আমি সময়ের মূল্য দিয়ে আর 1টা মিনিট যদি আমি আল্লাহকে ডেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে আসতে পারতাম। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা রাত্র এবং দিনের পরিবর্তন যে রাখছেন, প্রত্যেকটাই মূল্যবান সময়, দিনটাও রাত্রটাও। রাত্রটাকে আল্লাহ দিয়েছেন সময়টা কিভাবে কাটানোর জন্য? ঘুমানোর জন্য, ঘুমিয়ে কাটাই দেওয়ার জন্য। তাহলে আমি দিনের বেলা বিচরণ করতে পারবো, ইবাদত বন্দেগী করতে পারবো, রাতের কাজ সেরে এশার নামাজ করে সময় নাই, কাজ নাই, কিন্তু মানুষ এই সময়টাকে কি দেয় না, মূল্যায়ন করতেছে না। যার যেমনি বাস ঘুরতেছে, ফিরতেছে, আড্ডা মারতেছে, মোবাইল টিপতেছে, টেলিভিশন দেখতেছে, সময়টা কি করে দিতেছে, বরবাদ করে দিতেছে এই মূল্যবান সময়টাকে। সে তাড়াতাড়ি না ঘুমানোর কারণে সে দুনিয়া থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার স্বাস্থ্য নষ্ট হচ্ছে। আর আখিরাতে তো এই সময়ের জন্য মূল্য দিতেই হবে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত্র এবং দিন পরিবর্তনের মধ্যে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব, এই পরিবর্তনের মধ্যে জ্ঞানী লোক যারা, তাদের জন্য চিন্তার বিষয় রয়েছে, নিদর্শন হয়ে আছে এই সময়ের ভিতরে। ওহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা, আরেক আয়াতে আল্লাহ বলেন ওহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিনকে বানাইছেন। ওহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা, রাত্রকে বানাইছেন লিবাসা, পোশাক স্বরূপ, মানে পোশাক যেমন শরীরের সাথে লেগে থাকে, তো রাত্রটা বানাইছেন বিছানার সাথে লাগাই ঘুমানোর জন্য। ওহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা ওয়ান নাওমা সুবাতা
ঘুমের এই সময়টাকে আল্লাহ তাআলা খুব আরামদায়ক করে দিয়েছেন, আরামের জন্য, স্বস্তির জন্য, সুস্থ থাকার জন্য এই ঘুমের সময়টা দিয়েছেন। কিন্তু আমরা কি করি না, ঘুমের যে সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছে সেই সময় আমরা কি করি না, ঘুমাই না। ফলে অনেক বড় বড় কঠিন অসুস্থতাকে আমরা হয়ে যাই। ওহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা ওয়ান নাওমা সুবাতা ওয়া জাআলান নাহারা নুশুরা। এবং এই দিনকে আল্লাহ তাআলা বানাইছেন বিচরণ করার জন্য, জমিনে ছড়িয়ে পড়ার জন্য, ইবাদত বন্দেগী কাজকর্ম হক হালাল মতো এগুলো করার জন্য। কিন্তু আমরা সময়ের কোনো মূল্যই দিতেছি না। মিশকাতুল মাসাবিহ হাদিসের কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস ফরমান, এটা অনেকে আপনারা শুনে থাকবেন, যে ইখতানিম খামসান আলা খামসিন, যে তোমরা 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে খুব কদর করো, গনিমত মনে করো, মূল্যবান সম্পদ মনে করে সেটাকে কদর করো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমাকে যে আমি তোমাকে যে আল্লাহ তাআলা, রাসূল বলেন তোমাকে যে আল্লাহ তাআলা যৌবন কাল দিয়েছে, ছোটাম দেহ দিয়েছে, শরীর স্বাস্থ্য এখন তোমার ভালো, হতে পারে এক সময় তুমি এরকম অসুস্থ হয়ে যাবে যে তোমার পাক না পাক এগুলা তুমি ঠিক রাখতে পারবে না, তারতম্য বজায় রাখতে পারবে না, হ্যাঁ, নানান অসুখে তুমি জড়িয়ে পড়বে। এই জন্য তোমার এই যৌবনকালকে তুমি মৃত্যুকাল আসার পূর্বেই এটাকে গনিমত মনে করো, দামি সময়, মূল্যবান একটা সময়, তুমি এটাকে মনে করে সেভাবে চলো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকালকে মৃত্যুকাল আসার পূর্বেই এই সময়টাকে তুমি মূল্য দাও, কাজে লাগাও। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিকা, এবং তোমাকে আল্লাহ তাআলা এখন এক সুস্থ রাখছে, এই সুস্থ শরীর নিয়ে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকো, করো অতি সহজে, আসানের সাথে, অনেক বেশি করে সুস্থ শরীর নিয়ে তুমি ইবাদত বন্দেগী করতে পারবে। সাবধান, এখন যদি তুমি তোমার এই শরীর সুস্থ আছে, এই সুস্থতাকে তুমি মূল্যায়ন না করো, কদর না করো, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিকা, তাহলে তুমি অসুস্থ হয়ে গেলে সেই ইবাদত বন্দেগী তুমি আর করতে পারবে না। এই জন্য বলছেন তোমার সুস্থতাকে তুমি কদর করো, মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, এখন তুমি তোমার ধন সম্পদ, টাকা পয়সা অনেক আল্লাহ তোমাকে দিয়েছে, এই যে তোমার একটা অবসর সময় আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এই সময়টাকে তুমি অযথা না কাটিয়ে কি করো, কাজে লাগাও ইবাদত বন্দেগীর মধ্যে। ক্বাবলা শুগলিকা, ব্যস্ততা আসার পূর্বে। যদি ব্যস্ততায় তুমি পড়ে যাও তাহলে ঠিক মতো ইবাদত বন্দেগী তুমি করতে পারবে না। এই জন্য এই যে একটা সময়, এই সময়টাকে তুমি কি করো, কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার এই 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছরের এই জীবনকে তুমি কাজে লাগিয়ে দাও। যখন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে তখন আর কাজে লাগবে না। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার এই হায়াতের জীবনকে, হায়াতের এই সময়কে তুমি মূল্যায়ন করো মৃত্যুর পূর্বেই। ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিকা, এবং তোমাকে আল্লাহ তাআলা এই ধনাঢ্য বানাইছে, অনেক টাকা পয়সার মালিক আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, এখন তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে থাকো
যাকাত দিতে থাকো, দান সদকা করতে থাকো, দারিদ্রতা আসার পূর্বেই, দারিদ্রতা এক সময় যখন তোমাকে গ্রাস করে ফেলবে, তখন তুমি না ইতমিনানের সাথে আমাদের বন্দেগী করতে পারবে না, তুমি দান করতে পারবে। তোমার দারিদ্রতার চাপে তুমি নিঃশেষ হয়ে যাবে, তখন তুমি ইবাদত বন্দেগী করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসে ফরমান যে লা তাজুলু কদামা আবিদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলু আন উমরিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আদম সন্তান কাল কিয়ামতের ময়দানে এক কদম সামনে সে আগাতে পারবে না, চারটি জিনিসের জবাবদিহিতা না করে। কি? আন উমরিহি, তার এই বয়স সময় সম্পর্কে, এই সময়টাকে সেই কোন কাজে লাগে সেটা জবাবদিহিতাকে কদম বাড়াতে হবে সামনে। আন ইলমিহি, এবং তার সে যে এলেম, তিনি এলেম যে শিক্ষা করছে, কোরআন হাদিস এলেম কালাম যা সে নিজে শিখছে, খতিবদের কাছ থেকে যা তারা শুনছে শিখছে, কতটুকু সে অর্জন করতে, সেই অনুযায়ী সে চলছে কিনা, না শুনছে আর বের করে দিয়েছে, এটার জন্য জবাবদিহিতা করতে হবে। আন ইলমিহি ওয়া মালিহি ওয়া আন মালিহি, এবং তার মাল ধন সম্পদ সম্পর্কেও তাকে জিজ্ঞাসা করতে হবে, না হলে এক কদম সে সামনে বাড়তে পারবে না। কোন পথে কিভাবে তার এই স্বল্প সময়ের দুনিয়াতে ধন সম্পদ অর্জন করছে, কোন পথে কিভাবে সে ব্যয় করছে, এটাকেও তাকে জবাবদিহিতা করতে হবে। ওয়া আন জিসমিহি, এবং তাকে যে আল্লাহ তাআলা যে শরীর দিয়েছে, সুস্থতা দিয়েছে, সেই সুস্থতার শরীরকে কোন কাজে লাগিয়ে সে নিঃশেষ করে দিয়েছে শরীরকে। অনেকের শরীর সুঠাম ভালো থাকে, কিন্তু তার শরীর আস্তে আস্তে কি হয়ে যায়? নিঃশেষ হয়ে যায়। কিভাবে সে তার শরীরকে ব্যয় করে দিয়েছে? সে কি মোবাইলে খারাপ কিছু দেখতে দেখতে, অবৈধ অকর্ম কাম করতে করতে এইভাবে তার শরীরকে নিঃশেষ করে দিয়েছে? কি করছে? এটা তো রেকর্ড হচ্ছে আল্লাহর কাছে। এই জব তাকে দিতে হবে, এই জব তাকে দিতে হবে। সেদিন আফসোস করবে, আফসোস। সূরাতুল ফাতির পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফীহা, তখন মানুষ এই দুনিয়ার স্বল্প সময়ের সময়টাকে যখন সে মূল্যায়ন করবে না, গুরুত্ব না দিয়ে, এমন অবস্থায় যখন সে আল্লাহর দরবারে চলে যাবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফীহা, তখন তারা সেখানে আফসোস করতে থাকবে, আফসোস করবে, আফসোস করে বলবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফীহা, আফসোস করে আল্লাহকে আর্তনাদ করবে, বলবে, রব্বানা আখরিজনা, হে আমার রব, আমার প্রতিপালক, আমাদেরকে বের করে দেন এখান থেকে। কেন? রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আমরা দুনিয়ার এই জীবনের সময়টাকে আমরা মূল্যায়ন করি নাই, গুরুত্ব দেই নাই, সেই সময়কে গুরুত্ব দিয়ে আমরা তোমার ইবাদত বন্দেগী করে আসবো। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, যে আমলটা, যে সময়টা দুনিয়াতে পেয়েছিলাম সেটাকে মূল্যায়ন করি নাই, সময় দেই নাই, সেই আমলগুলা আমরা আবার করব। দুনিয়াতে পাঠান আমাদেরকে। সময় যারা মূল্য দেয় নাই, তারা এইভাবে কি করবে? আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কোরআনে বলছে, ওহুম ইয়াস্তারিখুনা ফীহা, সূরাতুল ফাতির 36 নম্বর আয়াত। ওহুম ইয়াস্তারিখুনা ফীহা রব্বানা
হে আমার রব, আখরিজনা, আমাদেরকে বের করে দেন, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, যেই সৎ আমলগুলা কাজগুলা করা দরকার ছিল দুনিয়াতে থাকাকালীন সময়ে, সেই সময় থেকে মূল্যায়ন করার দরকার ছিল, সেটা আমি করি না, এটা করে আসবো। আল্লাহ আমাকে একটু সময় দেন আবার দুনিয়াতে যাওয়ার জন্য। তখন আল্লাহ কি বলে, দেখেন কি জবাব দিতেছে আল্লাহ, চমৎকার জবাব দিতেছে আল্লাহ। দেখেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। কি বললেন আল্লাহ? আওয়ালাম নুআম্মিরকুম, এই পাপিষ্ঠ বান্দা শোনো, আমি কি তোমাকে সময়, একটা সময়, বয়স, সুযোগ তোমাকে দেইনি? কি করেছো তুমি এই সময়ের ভিতরে? কেন সময়কে মূল্যায়ন করোনি তুমি? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে সময় দেইনি, বয়স, সুযোগ একটা দেইনি তোমাকে? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যদি সে চাইতো একটু চিন্তা ফিকির করত, কোন কাজে আমার এই গুরুত্বপূর্ণ মূল্যায়ন, গুরুত্বপূর্ণ সময়টাকে আমি ব্যয় করছি, যদি একটু চিন্তা ফিকির করত, তাহলে সে সময়কে মূল্যায়ন করত, গ্রহণ করত, সে অনুযায়ী সে চলত। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, সে চাইলেই একটু চিন্তা ফিকির করতে পারত। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, এবং তাদের নিকট ভয় প্রদর্শনকারী কিন্তু এসেছিল। যুগে যুগে তাদেরকে কিন্তু নবীর মাধ্যমে, সাহাবায়ে কেরামের মাধ্যমে, তাবে তাবিঈনের মাধ্যমে, বর্তমান যুগে উলামায়ে কেরামের মাধ্যমে, এই কোরআন ও হাদিস থেকে তাদের কর্ণকবরে কিন্তু সেই সংবাদ পৌঁছে দিয়েছিল। ওয়া জাআকুমুন নাযীর, তাদের নিকট কিন্তু সেই ভীতি প্রদর্শন, সেই সংবাদটা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় তারা মূল্যায়ন কদর করেনি। যেটা সেটা পাইছে, বাস ঘুরছে ফিরছে, হ্যাঁ, গল্প গুজব আড্ডা, এমনে হেমনে বাস কাটাইতেছে জীবন, আর কি একটা, কোনো কদর করো নাই। আল্লাহ কি বলে তারপরে, এখন মজা বুঝো কেমন লাগে, স্বাদ গ্রহণ করো। স্বাদ মানে মিষ্টি খাইতেছেন, মিষ্টি খাওয়ার মজা, কঠিন ভয়ঙ্কর এক আযাবের শাস্তির স্বাদ, সেটা গ্রহণ করো। মজা লও এখন। ফামা লিয-যালিমিনা মিন নাসীর, এই জালেমদের জন্য আজকে কোনো সাহায্যকারী পাবে না। কেন? এই যে সময় মূল্য করে মূল্যায়ন দেয় নাই, এই জন্য সময়কে কদর করতে হবে। দামি মূল্যবান এক সময়, এক এক মিনিট, এক এক সেকেন্ড আমার জন্য অনেক মূল্য, অনেক দামি। সেটা মাথায় রেখেই এই সময়টাকে আমাকে ব্যয় করতে হবে, কাজে লাগাতে হবে। সময় থাকলেই, সময় আছে হাতে, বাস আমি কয়েকবার ইস্তেগফার করি, কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কতক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কতক্ষণ নবীর প্রতি দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের সময় এসে নামাজটা আদায় করে নিই, তারপরে আমি বের হয়ে দুনিয়ার যাবতীয় কাজ করি, ওইটা সময় আমার ইবাদত হবে। এইভাবে সময়টাকে মূল্যায়ন করতে হবে। আর যদি আর বিপরীত হয়, আজান দিতেছে শুনতেছে, বাস ব্যবসা বাণিজ্যের দোকানপাট চালাইতেছে, মোবাইল টিপতেছে, টেলিভিশন দেখতেছে, ফিরতেছে, ঘুমাইতেছে, এই আধা পাগলের মতো জীবনযাপন কাটাইতেছে। শুধু আধা পাগল না, এইভাবে তারা জীবনযাপন করে। আল্লাহ তাদেরকে পশু বলছে, পশু, চার পায়ে হাঁটে যারা, তাদের মতো।
গরু ছাগলের মতো আল্লাহ উদাহরণ দিয়েছে, সোজা কথা। যারা ইমানদার মুমিন দাবি করে আল্লাহর ইবাদত বন্দেগী করে না, তারা পশু। ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। ওই সমস্ত লোক চতুর্থ প্রাণীর মতো, বাল হুম আদাল, শুধু চতুর্থ প্রাণী না, তার চেয়ে খারাপ তারা। আমরা নিজেরা যতই জ্ঞানী পণ্ডিত মনে করি, ফুটফুট করে হেসে দেই, যতই জ্ঞানী মনে করি, কিন্তু আল্লাহ বলছে চতুষ্পদ জন্তু গরু ছাগল থেকে তারা খারাপ। এটা আমি বলিনি, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ প্রাণীর মতো না, তার চেয়ে আরো খারাপ, বরং বাল হুম আদল, তার চেয়ে আরো খারাপ। আল্লাহ বলেন ফাযুকু, মজা বুঝো কেমন লাগে এখন। ফামা লিয-যালিমিনা মিন নাসীর, জালেম এখন তার আর কোন সাহায্যকারী পাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পার্থিব স্বল্প সময়ের দুনিয়ায় এই সময়টাকে মূল্যায়ন করে, কদর করে, গুরুত্ব দিয়ে সেভাবে আমাকে এবং আমাদের সকলকে জীবনটা চালানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন।